ॐ शक्ति समुद्र समुत्थतरङ्गं दर्शित प्रेम विजृम्भितरङ्गं संशय राक्षसनाशमहास्त्रं यामि गुरुं शरणं भववैद्यम् अद्वयतत्त्वसमाहितचित्तं प्रोज्ज्वलभक्तिपटावृतवृत्तं कर्मकलेवरमद्भुतचेष्टं यामि गुरुं शरणं भववैद्यं नरदेव देव जय जय नरदेव। ठाकुर श्री रामकृष्ण निजे के কালী রূপে দর্শন দিয়েছিলেন অনেককে। আমরা জানি মথুরনাথ বিশ্বাসকে যেভাবে তিনি কালী এবং শিব দুই রূপে দর্শন দিয়েছিলেন। ঠাকুর নিজে বললেন, হৃদয়ের মথুরনাথ এত শ্রদ্ধা বিশ্বাস ছিল, ঠাকুরের জন্য সমস্তগুলো করার জন্য প্রস্তুত ছিলেন। এই কারণে বলছেন, মা ওকে কত কি দেখিয়েছে। মথুরবাবু দেখছেন ঠাকুর হাঁটছেন, এই দিকে যখন আসছেন তখন শিব, উল্টো দিকে যাচ্ছেন তখন কালী রূপে দর্শন দিয়েছিলেন। পরবর্তীকালে শ্যামপুকুর বাটিতে যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন তিনি কালী পুজোর দিনে গিরিশচন্দ্র ঘোষ যখন ওকে প্রণাম নিবেদন পূর্বক শ্রদ্ধা জানালো, তখন ঠাকুর সাক্ষাৎ কালী রূপে ওকে দর্শন দিয়েছিলেন। বরা ভয় করা, শুধু মুন্ডমালা ছিল না, কালীর সমস্ত চিহ্নগুলি তার শরীরের মধ্যে দেখা গেল। কালী এবং ঠাকুর অভেদ, এইটা কিন্তু ঠাকুর নিজে দেখিয়ে দিয়েছিলেন। শ্রী শ্রী মা সারদা দেবী যখন ঠাকুরের অন্তর্ধান হয়েছিল, ঠাকুর যখন দেহ রেখে চলে গিয়েছিলেন মহাসমাধিতে, তখন ক্রন্দনরতা বললেন, ওগো কালী, আমাকে ছেড়ে কোথায় গেলে। এ অদ্ভুত দুজনের পরস্পর যে সম্পর্ক। মা পদসেবা করছেন দক্ষিণেশ্বরে ঠাকুরকে, তখন ঠাকুর জিজ্ঞাসা করছে, আমাকে কিরকম তুমি দেখছো। তখন ঠাকুর বললেন, যে মা ভবতারিণী রূপে কালী মন্দিরে আছেন, যে গর্ভধারিণী মা নহবতখানায় আছেন চন্দ্রমণি দেবী, এবং তোমাকে তিনটি অভিন্ন বলে দেখছি। শ্রী শ্রী মাকে সাক্ষাৎ কালী রূপে, জগদম্বা রূপে তিনি দেখেছিলেন। ঠাকুর বলছেন মাকে কালী রূপে দর্শন করেছেন এবং ষোড়শে পূজার সময় তাকে সাক্ষাৎ জগদম্বা রূপে পুজো করেছিলেন। এদিকে স্বামী স্ত্রীর অদ্ভুত একটা সম্পর্ক। ঠাকুর বলছেন মাকে সাক্ষাৎ জগদম্বা এবং কালী স্বরূপ, এদিকে মা বলছেন ঠাকুরকে কিন্তু সাক্ষাৎ কালী। ওগো কালী, আমাকে ছেড়ে কোথায় গেলে বলছেন। তাহলে কালী শক্তি, জগদম্বা যে নামে বলি না কেন, দুর্গা, কালী, জগদ্ধাত্রী সবই এক মূর্তি। এটাকে আমরা বলি ব্রহ্ম শক্তি। বিস্তৃত আলোচনা করছিলাম আমরা 4 দিন। ব্রহ্মের এটা শক্তি, সেই শক্তি মাত্র শক্তি অবতীর্ণ হয়ে আসে। অবতার পুরুষ কালীরই শক্তিরই অবতার, ব্রহ্মের কিন্তু অবতার হয় না। সেটা পরবর্তীকালে ঠাকুর নিজ মুখে বলেছিলেন। কালীর দর্শন, কালীর অনুভূতি, তবে তোতাপুরীর যে
শিক্ষায় তিনি অদ্বৈত অনুভূতিও পেয়েছিলেন, নির্বিকল্প সমাধিতে ডুবে গিয়েছিলেন। এইদিকে কালী, ওইদিকে তোতাপুরীর নির্দেশে তিনি ব্রহ্মানুভূতিও হয়েছিল, নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। নির্বিকল্প সমাধি লাভ করে আবার চলে এসে তিনি কালীর সন্তান, কালীর শিশু রূপে কিন্তু থাকলেন। সেটাকে বলেছেন স্বামী শারদানন্দজি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে, ভাবমুখে অবস্থান। ভাবমুখে অবস্থিত শ্রীরামকৃষ্ণ গুরুভাব পূর্বার্থ, উনি প্রথম লিখেছিলেন ওটা। সেখানে বিস্তৃত আলোচনা করেছেন ভাবমুখটা কি। সেখানে দেখাচ্ছেন সম্পূর্ণ আমিত্ব লোপ পেয়ে তিনি নির্গুণ নির্বিকল্পতে নিমজ্জিত হয়ে অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্মানুভূতি লাভ করলেন। সেখান থেকে কেউ ফিরে আসে না সাধারণত, ঠাকুর নিজে বলেছেন, অবতার পুরুষ ছাড়া, ঈশ্বর কোটি ছাড়া। ঠাকুরের সুন্দর উদাহরণ আছে, আমরা মনে আছে আমাদের, নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল। নুনের পুতুল সমুদ্র মাপতে গেলে কথা কি হবে? সম্পূর্ণভাবে সমুদ্রে কিন্তু গলে গেছে। কিন্তু আবার এসে নুনের পুতুলের পুতুলত্ব কোথায় গেল? নিজে বলছে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে সমুদ্রে গলে গেল, অর্থাৎ ব্রহ্মানুভূতিতে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যেটা মুন্ডক উপনিষদে বলছে, যিনি ব্রহ্মকে জানেন সে ব্রহ্মই হয়ে যান। কিন্তু কোন কোন ক্ষেত্রে নুনের পুতুল নিজের পুতুলত্ব হারায় না সম্পূর্ণভাবে, গলে গেলেও আবার নতুন একটি আকার ধারণ করে জগৎ কল্যাণের জন্য থেকে যান। তখন ব্রহ্মানুভূতি যেটা আছে অদ্বৈত বেদান্ত মতে, সেটার কম্প্রোমাইজ হলো, সেটা কিন্তু চাহলে খানিকটা কিন্তু বিকৃত হলো কি না। অদ্বৈত বেদান্তের ব্রহ্মানুভূতিটাকে রেখে তার সঙ্গে সঙ্গে সগুণ ব্রহ্মের অনুভূতি, জগৎকে থেকে জগৎ কল্যাণ করা, সম্পূর্ণভাবে ব্রহ্মেতে লীন হয়ে ব্রহ্মানুভূতিতে নিমজ্জিত হয়ে উচ্চতম নির্বিকল্প সমাধিতে সেই আনন্দে ডুবে থাকা, তাহলে জগতের কল্যাণের জন্য আমাদের খুব এটা কাজে লাগবে না। ওটা খানিকটা এটার সাদৃশ্য আছে বোধিসত্ত্ব, বৌদ্ধ দর্শনে আছে। যারা বুদ্ধ হতে যাচ্ছেন এখনো পর্যন্ত বুদ্ধত্বে কিন্তু না পরিণত হননি, বুদ্ধ হওয়ার পথে ওদের কাছে মহা করুণাতে আবিষ্ট হয়ে সাধারণ মানুষ দুঃখে আছে তার জন্য ওরা আবার নেমে আসেন, সম্পূর্ণ সে অনুভূতিতে ওরা কিন্তু ডুবে থাকেন না। এখন প্রশ্ন, ওই অনুভূতি সম্পূর্ণভাবে যদি না হয়, তাহলে যারা আমাদের কিন্তু শিক্ষা দিচ্ছেন আধ্যাত্মিক বিষয়ে, আমাদের কিন্তু অনেক রকম অনুভূতি শিখাচ্ছেন, আধ্যাত্মিক রহস্যগুলি আমাদের সামনে উদ্ঘাটন করাচ্ছেন, তারা কিন্তু সম্পূর্ণ অনুভূতি সম্পন্ন কি না। সম্পূর্ণ অনুভূতি সম্পন্ন যদি হন, নুনের পুতুলের মতন গলে যাওয়ার কথা, তাহলে ফিরে এসে কে উপদেশ দেবে? সম্পূর্ণ ঈশ্বর অনুভূতি ব্রহ্মানুভূতি হওয়ার ঠিক আগেই যদি নেমে চলে আসেন, তাহলে ব্রহ্মানুভূতির যে রহস্য, ব্রহ্মানুভূতির যে ব্রহ্মানুভূতির যে পথ,
সেখানে গেলে কিভাবে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি অনুভূতি হয় সেটা কিন্তু শিক্ষা দেওয়ার কিন্তু অধিকার ওদের থাকে না, কারণ অনুভবটা করেনি, করার আগেই নেমে এসছে। সেটা বিশাল একটি বেদান্তের একটা দ্বন্দ্ব আছে। সেজন্য কেবলাদ্বৈত বেদান্ত বলছেন ব্রহ্মে অনুভূতি হলে ব্রহ্মে কিন্তু সম্পূর্ণ ভুলে গিয়ে আর তারা ফিরে আসে না। এখন একটা প্রশ্ন, তাহলে জগতের যারা শিক্ষা দিয়েছেন অবতার পুরুষাদি, ব্রহ্মজ্ঞ পুরুষ যারা আছেন, ঈশ্বর কোটি যারা আছেন, তারা সম্পূর্ণ অনুভূতি সম্পন্ন কি না? সম্পূর্ণ অনুভূতি হলে কিন্তু ফিরে আসতে পারতেন না, আমাদের কিন্তু শিক্ষা দিতে পারতেন না। সম্পূর্ণ অনুভূতি হওয়ার আগেই যদি ওটাকে ত্যাগ করে মহাকরুণাবশত বোধিসত্ত্বের মতন চলে আসতেন, তাদের অধিকার আছে কি শিক্ষা দেওয়ার জগৎকে? নিজেরই অনুভব হলো না পুরোপুরি, কিন্তু ও কি করে শিক্ষা দেবে? তাহলে আমাদের মানতে হচ্ছে জগতে যত মহাপুরুষ, যত ঈশ্বর কোটি, যত অবতার পুরুষ এসেছেন, প্রত্যেকে কিন্তু একটু সামান্য কম অনুভূতি সম্পন্ন, সম্পূর্ণ অনুভূতি ওদের হয়নি বলে ধরতে হবে। তাহলে ওদের শিক্ষা, ওদের যে উপদেশ, তার মূল্যটা কতটা? এটা বেদান্তের খুব বড় একটি প্রশ্ন। অর্থাৎ জীবন মুক্তি বলে একটি তাৎপর্য আছে, একটা তত্ত্ব রয়েছে বেদান্তে। জীবদ্দশায় একজন মুক্ত হতে পারে। শরীর যখন চলে গেল, শরীর, মন, বুদ্ধি, অহংকার, ইন্দ্রিয়, এই সমস্তগুলির যে বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা কিন্তু বিদেহ মুক্তি লাভ করি। বিদেহ মানে দেহটা যখন চলে যায় তখন মানুষ মুক্ত হবেই। শুধুমাত্র বিদেহ মুক্তিকে যদি মানি আমরা, তাহলে জগতের উপদেশ কে দেবে? অর্থটা বুঝতে পারছেন? এটা একটা সূক্ষ্ম বিচার আছে। জীবন মুক্তি যদি না মানি আমরা, তাহলে জগতের উপদেশটা অবতার পুরুষ ওরা কে? ওদের মানতে হবে ওদের সম্পূর্ণ অনুভূতি হয়নি, নাহলে দেহটা যাচ্ছে না। যতক্ষণ না দেহ আছে ততক্ষণ ওদের বন্ধন আছে, ওদের অজ্ঞান রয়েছে ইত্যাদি। জীবদ্দশায় শরীর থাকতে থাকতে, শরীর, ইন্দ্রিয়, মনের অনুভূতি, অনুভব থাকতে থাকতে, অভিজ্ঞতা থাকতে থাকতে, দ্বৈত প্রপঞ্চের অভিজ্ঞতার মধ্যে থেকে ওদের ব্রহ্মানুভূতি সম্ভব কি না? তাহলে প্রশ্ন করতে হবে ব্রহ্মানুভূতির সংজ্ঞাটা কি, ডেফিনিশনটা কি? উপনিষদ বলছেন ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মকে অনুভব করে সে ব্রহ্মই হয়ে যায়। ব্রহ্মই যদি হয়ে যায়, ও এসে উপদেশ দেবে কি? তাহলে শঙ্করাচার্য প্রভৃতি, যিশু, কৃষ্ণ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, এরা কে? ওদের আমাদের আপনারা একটু বসবেন শান্ত হয়ে, সেটাকে দেখার দায়িত্ব আপনাদের দেওয়া হয়নি। এটাকে গীতাতে পরধর্ম স্বধর্ম বলেছে। এটাকে দেখার জন্য আরেকজন আছেন, ভারপ্রাপ্ত কিছু লোক থাকতে পারে, ওরা যদি না করে হবে না। গীতাতে ভগবানের মূল উপদেশ, অর্জুন একজন যোদ্ধা, আর্মি জেনারেল, ও যুদ্ধ করে শত্রুদের পরাজিত করে জয়লাভ করা ওর উদ্দেশ্য। সে কিন্তু নিজের ধর্ম ত্যাগ করে দিয়ে ভিক্ষার ধর্ম, ব্রাহ্মণের ধর্ম করতে চাইছিল। তখন ভগবান বললেন স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ।
আপনাদের ধর্ম এখানে এসেছেন শ্রোতা হিসাবে, বসে মনোযোগ দিয়ে শোনা। ওখানে কে যাচ্ছে, কে কিভাবে ঘুরছে, সেটা বোধহয় না দেখলেই ভালো হয়, মন বিক্ষিপ্ত হয়ে যায়। যতক্ষণ না ওরা খুব শব্দ করে আমাদের অসুবিধা সৃষ্টি না করে, ওরা আসবে যাবে, তাতে কি হয়েছে। আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আপনাদের হচ্ছে কিনা জানি না। এই জীবন মুক্তিটা আদৌ হতে পারে কিনা, এখানে দুটি মত আছে। শঙ্করাচার্য প্রভৃতি যারা আছেন, এক কেবলাদ্বৈতী, ওরা বলছেন জীবন মুক্তি অবশ্যই মানতে হবে। রামানুজাচার্য বলছেন জীবন মুক্তি কিন্তু মানা যাবে না, কারণ শরীর মন থাকতে থাকতে খানিকটা অজ্ঞান থাকবেই। ওটা অজ্ঞান লেশ বলছেন, খানিকটা অজ্ঞান না থাকলে শরীর থাকবে কি করে। ঠাকুরে খানিকটা সম্বন্ধে বলছেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। রামচন্দ্র সীতা দেবীর বিরহে কিন্তু প্রচন্ড কেঁদেছিলেন, তাহলে পরব্রহ্ম নারায়ণ সাক্ষাৎ অবতার কিন্তু অজ্ঞানে পড়েছিলেন কি? তখন ব্যাখ্যা দেওয়া হচ্ছে এটা অজ্ঞানের ভান মাত্র, এটা আসলে অজ্ঞান নয়। তার সমস্ত লীলাচ্ছলে এগুলো দেখাচ্ছেন। কেন দেখাচ্ছেন? লীলাচ্ছলে আমাদের মতন আচরণ যদি না করেন, তাহলে আমরা কিন্তু ওকে অলৌকিক এমন একটি পুরুষ ধরাছোঁয়ার বাইরে আমাদের আদর্শ হিসাবে নিতে পারবো না। বাবা, উনি তো অন্য জগতের লোক বলে দেব। আমাদের মতন থাকলে আমরা কাছে যেতে পারি, কিন্তু আমাদের মতন তিনি নন, অথচ আমাদের মতন এটি নাটকটা করে যাচ্ছেন। এখানে দুটি মত আছে। স্বামী শারদানন্দজি বলছেন না, ওরা কিন্তু লীলাচ্ছলে ওরকম নাটক করছেন তা না, সত্যি সত্যি ওদের যেহেতু শরীর ধারণ করেছেন, ওদের খানিকটা থাকে, ওরা আস্তে আস্তে সাধনার বলে কাটিয়ে উঠেছে। ঠিক উল্টো মত আছে স্বামী রামকৃষ্ণানন্দজি, শরৎ এবং শশী দুই ভাই। শশী বলছেন না, বিবেকানন্দ এটা বলেছেন, জন্ম থেকে ওদের যে দেবত্ব কখনো কিন্তু বিস্মৃত হন না। ওরা জানেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেদ্য তৎপদা ত্যক্ত্বা দেবম পুনর্জন্ম নীতি মামেতি অর্জুন, গীতাতে আছে আমার জন্ম আমার কর্ম সমস্ত দিব্য। মনে হচ্ছে মানুষের মতন আছি, কিন্তু আসলে আমি মানুষ নই। অবজানন্তে মাম মূঢ়া মানুষেম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্তো মভূত মহেশ্বরম বলেছেন। অবজানন্তে মাম মূঢ়া, মূঢ়া মোহিত হয়ে আছে, অজ্ঞানে পড়ে আছে, তারা আমার মনুষ্য দেহ দেখে, মানুষের মতন আচরণ দেখে আমার পরম তত্ত্ব ওরা বুঝতে পারে না, আমাকে অবজ্ঞা করে। ভগবান নিজে মুখে এটা বলেছেন। এই দুটো মত দুই দিকে। একটা যুক্তিবাদী যারা বলবেন না, উনি দিব্য পুরুষ হলে এরকম আচরণ করেন, উনি নাটক করেন, সেটা মানা যাচ্ছে না, সত্যি সত্যি কষ্ট পান উনি। ঠাকুরের লীলা প্রসঙ্গেও রয়েছে, শেষে ঠাকুর বলছেন এত কষ্ট হচ্ছে, ক্যান্সারের যন্ত্রণা সাংঘাতিক। যারা অনুভূতি হয়েছে, অনুভব করেছেন, ভগবান না করুন, তারা জানেন ক্যান্সারটা কি রোগ, কি যন্ত্রণা শারীরিক হয়। তখনকার দিনে কোনো ওষুধপত্র খুব একটা ছিল না। তখন ঠাকুর বলছেন আহা কি কষ্ট, কি কষ্ট। তখন ওর অন্যতম যোগী শিষ্য স্বামী তুরীয়ানন্দ, তার নাম ছিল হরিনাথ চট্টোপাধ্যায়। হরি বলছে না, আপনি বেশ আনন্দেই আছেন, দেখতে পাচ্ছি আমি। কিরে কি বলছিস, আমি কি কষ্ট পাচ্ছি জানিস? ও আমি জানি, আপনি বেশ আনন্দে ভাসছেন। তখন ঠাকুর একটু হেসে বলেন শালা ধরে ফেলেছে। অবতারকে সত্যি সত্যি উনি দিব্য সত্তা সম্পন্ন বোঝা বেশ কঠিন, তিনি বুঝতে দেন না। আবার মায়ের কাছে এসে বলছে মা, কেউ বলছে তুমি দেবী, কেউ বলছে তুমি কিন্তু কালী, তুমি আসলে
না না, আমি তো মুখুজ্জের মেয়ে, এইসব কি বলছেন? কেউ এসে প্রণাম করে, কেন কি ডেপুটি নাকি খুব বড় একটি সমাজে ওর অবস্থা সম্পন্ন, সে এসে আমাকে প্রণাম করছে, কেন জানি না, আমি তো মুখুজ্জের মেয়ে। অন্য প্রসঙ্গে বলছেন এর মধ্যে নিশ্চয়ই কিছু বিশেষত্ব আছে, নাহলে এতগুলো লোক আসছে কেন? ওরা কখনো ভুলে না, কিন্তু ওদের একটা কৌশল আছে, আমাদের ভুলিয়ে রাখতে পারে। নিজে না ভুলে অপরকে ভুলিয়ে রাখার যে কৌশল, সেটা কিন্তু ঈশ্বরের আছে যখন অবতীর্ণ হয়ে আসেন। কিন্তু আমরা যদি ওনাকে বুঝে নিই, তাহলে আমরা কিন্তু নিতে পারবো না। উনি যদি আজকে এসে আমাদের দেখিয়ে দিতে পারেন আমার আসল সত্তা, অজ্ঞান হয়ে পড়ে যাব এবং স্ট্রোক অথবা একেবারে ভয়ে কাঁপতে থাকবো, যেটা হয়েছিল কার? অর্জুনের। অর্জুন বলে ফেললো, আমি তোমার বিশ্বরূপকে দেখতে চাই। ভগবান বললেন, আমার বিশ্বরূপকে এমনি চোখে দেখতে পাবে না, আমি দিব্য চক্ষু তোমাকে দিচ্ছি। দিব্যম দদামি তে চক্ষুঃ পশ্যমে যোগমেশ্বরম। যোগেশ্বর যে উনি দেখালেন, দিব্য চক্ষু প্রদান করে, দিব্য চক্ষুর মাধ্যমে যখন অর্জুন উপলব্ধি করলেন তার বিশ্বরূপ, তখন অসম্ভব ভয়ে শরীর কাঁপতে লাগলো। প্রথম অধ্যায়ে যেমন অর্জুন কেঁপেছিলেন, सीदन्ति मम गात्राणि त्वच्चैव परिदह्यते वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते ইত্যাদি বর্ণনা আছে। হাত পা কাঁপছে, আমি থাকতে পারছি না, সমস্ত শরীরে রোমাঞ্চ হচ্ছে, আমি এত ঘাম দিচ্ছি, ভীত ভীত হয়ে আছি আমি। প্রথম অধ্যায় যেটা বললেন, আবার সেটা একাদশ অধ্যায়ে এসে বলছেন, আমি সহ্য করতে পারছি না, তোমাদিকে তাকাতে পারছি না, এত ভয়, এত প্রতিভা, এত প্রকাশ। বর্ণনা আছে গীতাতে, দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদত্রিতা यदि वा सदृशी सास्यात् भासस्तस्य महात्मनः। যখন বিশ্বরূপ দর্শন উনি দেখালেন, তার ভা, তার প্রতিভা, তার প্রকাশ এমন হয়েছিল, একসঙ্গে সহস্র সূর্য যদি উত্থিত হয় গগনে, তখন কিরকম প্রকাশ হবে আমরা তাকাতে পারবো না। ঠিক সেরকম প্রতিভা, সেরকম ভাব, সেরকম প্রকাশ ছিল। ওপেনহাইমার বলে বিখ্যাত যিনি, বর্তমানে একটা ফিল্মও হয়েছিল, অ্যাটম বমের আবিষ্কর্তা, উনি খুব খুব দুঃখিত হয়েছিলেন, আমার আবিষ্কারের জন্য কত বড় ক্ষতি হলো। হিরোশিমা নাগাসাকি গল্প আমরা পড়ি ইতিহাসে। তিনি একটা বই, গীতার খুব ভক্ত ছিলেন, তিনি গীতা খুব পড়তেন। তিনি এই পংক্তিটাকে উদ্ধৃতি করে বই লিখেছেন, রাইজ অফ দ্য থাউজেন্ড সানস। অ্যাটম বমে যখন ব্লাস্ট যখন হয়েছিল, তখন যে ওখানে প্রকাশ, সেটা মনে হচ্ছিল থাউজেন্ড সানস, সহস্র সূর্য একসঙ্গে উত্থিত হলে যেমনটি হয়। অর্জুন সহ্য করতে না পারে, প্রচন্ড ভয়ে কাঁপছেন, আর কি করবেন ভেবে পাচ্ছেন না। তার আসল রূপটা জানতে পারলেন, তখন আবার ভয় কি, কৃষ্ণ তোমার এই আসল রূপ, আমি বিশাল ভুল করেছি, তোমাকে মাঝে মধ্যে একটুখানি থাপ্পড় বেড়েছি, খেলাচ্ছিল সখা তো, যেমন বন্ধুরা খেলে, অনেক সময় তোমাকে গালাগাল দিয়েছি, অনেক সময় তো কান ধরে টেনেছি, হয়তো আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তোমার রূপটা। सखेति मत्वा प्रसवम यदुक्तम हे कृष्ण हे सा यादव हे सखेति। তোমাকে সখা বলে ভেবে তোমাকে অনেক রকম অত্যাচার করেছি, আমি তোমাকে বুঝতে পারিনি, আমি তোমাকে প্রণাম করব। কারণ এত শক্তি, এত প্রকাশ দেখে প্রণাম না করে পাচ্ছেন না। কোথায় প্রণাম করবেন? সামনে প্রণাম করছি, পিছন থেকে প্রণাম করছি, ঘুরে ঘুরে প্রণাম করছি। পিছন থেকে কেউ প্রণাম করে? এত ভয় পেয়ে গেলেন, কি করবেন ভাবছেন?
नमः पुरस्ताद सपृष्ठतस्ते नमोस्तुते देववर प्रसीद। ईश्वर को तो हृदय स्वरूपটা ঢেকে আনেন, সামান্যতম আমরা জানতে দেন না, তার কারণে আমরা নিতে পারবো না। শ্রী শ্রী মা শারদার স্মৃতি কথায় আছে, হরিপ্রেমানন্দ বলেন তার শিষ্য একজন ছিলেন। মায়ের পায়ের বাত ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দক্ষিণেশ্বর থেকে, সেজন্য একটু এটা আয়ুর্বেদের তেল দিয়ে একটু মালিশ করা হতো পায়ে। হরিপ্রেমানন্দ তার শিষ্য, তখন বোধহয় ব্রহ্মচারী, পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। তোর পা দেখে ওনার একটা অদ্ভুত কি এটা কুচকুচে পুরো রিঙ্কলস বয়স হয়ে গেছে, এটা কালো মতো, এটা কি দেবীর রাঙা পায়? দেবীর রাঙা পায়, জগদ্ধাত্রী ইত্যাদি গান করি আমরা, এটা কি? সেটা ভাবতে ভাবতে মায়ের দিকে তাকাচ্ছেন, চতুর্ভুজা মূর্তি জগদ্ধাত্রী দেবী দেখে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেলেন ওখানে। এগুলো অলৌকিকতা আমরা মনে করি, আসল রূপটা অলৌকিক না, এটা তো আসল স্বরূপ ওদের। ওটা ঢেকে নিয়ে আসতে প্রচুর হিমশিম খেতে হয় ওদের। নিজের স্বরূপটা ঢেকে সাধারণ মানুষের মতন না অভিনয় করা, যেবার সবচেয়ে শ্রেষ্ঠ অভিনেতারা কিন্তু যেটা করে যাচ্ছে সেও কঠিন আছে। যারা অভিনয় জগতে আছে ওরা বলে কিভাবে অভিনয় তোমাকে করতে হবে, যে চরিত্র অভিনয় করো সে হয়ে যেতে হবে তোমাকে, নাহলে অভিনয় করা যায় না। সেজন্য ঠাকুর নিজেকে অতি সাধারণ এবং একেবারে মুখ্য একটি, বারবার বলতো আমি তো মুখ্য, আমি তো লেখাপড়া জানি না, এমন সুন্দর করে নিজেকে ঢেকে রাখতে পারে ঠাকুর এবং মা দুজনেই। নরেন্দ্র পর্যন্ত বুঝতে পারল না, ঠাকুর কাউকে রহস্যটা বলতে চাননি। কেউ কেউ ঠাকুরকে অবতার বলে প্রচার করতে শুরু করেছিল, যেমন রামচন্দ্র দত্ত, রামবাবু আর গিরিশচন্দ্র ঘোষ। কম্বুকণ্ঠে প্রচার করছে কলকাতাতে, তিনি অবতার অবতীর্ণ হয়ে এসছেন, চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ এসছেন এই শরীরে, তিনি কালীর অবতার, মহাপ্রভুর অবতার ইত্যাদি। এইদিকে নরেন্দ্র কিছুতেই মানবে না তিনি অবতার। মাঝে মধ্যে ঠাকুর বলতেন, নরেন নরেন, হ্যাঁ বলুন, মেজাজ দেখাচ্ছে ও। অনেকে এর সম্বন্ধে অনেক কিছু বলে, তুই কি বলছিস? হাজার লোক বলুক, যতক্ষণ না আমি নিজে সাক্ষাৎ অনুভব করি দেখি আমি মানব না। ঠাকুর হেসে চুপ করে গেলেন। কিন্তু ওকে মানতেই হবে এক সময়, ছাড়বেন না উনি। অবতার পুরুষের পাল্লায় যদি পড়েন, যতক্ষণ না আপনি মুক্ত হবেন উনি ছাড়বেন না আপনাকে। আপনারা ভুল করে হাফলং আশ্রমে ঢুকে পড়েছেন, শেষ পর্যন্ত আপনাকে মুক্ত করেই ছাড়বেন তিনি। এটা কার কথা জানেন? আমি কোনোটাই আমার কথা বলি না। আমি এদিক ওদিকে মধু করি, জানেন তো, সাজরা ভিক্ষা করে মধু করি নিয়ে আসে, কিন্তু মশলাটা আমার, একটু মশলা দিয়ে একটু গরম না করলে সুস্বাদু হয় না। এই কথাটা হচ্ছে বিজ্ঞানানন্দজি, স্বামী বিজ্ঞানানন্দজি, হরিপ্রসন্ন নাম ছিল। তিনি ঠাকুরকে সুন্দর একটি বিশেষণ দিয়ে ডাকতেন, সে হচ্ছে কাঁচা খেকো দেবতা। এটা কিন্তু অন্য কোথাও পাই না আমরা। কাঁচা মানে কাঁচা মাংস। সাধারণত মানুষ কাঁচা মাংস খায় না, ওটা রান্না করে খায়। কিন্তু বাঘ, ভাল্লুক, সিংহ তারা কি রান্না করে যাবে? একটা হরিণকে মারলো, হরিণকে এসে রান্না টান্না করে খাবে নাকি? কাঁচা মাংস খেয়ে নেয়। এমন একটি দেবতা আমাদের জীবনে চলে এলো, উনি বলছেন বিজ্ঞানানন্দজি, যিনি বলছেন একবারে সশরীরে পুরো আমাদের খেয়ে নিলেন। আমরা সকলে তাই, আপনারাও কিন্তু ওই প্রক্রিয়াতে আছেন। আমাদের পুরোপুরি কাটিয়ে জ্বলে গেছি। ঠাকুর যেমন বললেন, কেশবচন্দ্র সেন এসছে,
তখন বলছে তীব্র বৈরাগ্যের কথা বলবেন তিনি, খুব সাবধান। ঠাকুর বলছেন আমি তো তাই বলছি না, আমি বলছি সংসারেও থাকো, মাঝে মাঝে আশ্রমে আস, প্রবচন টবচন শোনো, কিন্তু পুরোপুরি ত্যাগ করতে তো বলছি না। এইদিকে ওই দিকে দুই দিকে রেখে খেয়েছিল দুধের বাটি জনক রাজা মহাতেজা। এই সংসারে থাকবে, এখানেও থাকবে, মাঝে মাঝে ঈশ্বরকে ডাকবে, সম্পূর্ণ ত্যাগ করবে কেন? আমি তো তাই বলছি না। কিন্তু কেশব হেসে বলছে অন্যদের সঙ্গীদের, এখন এটা বলছেন তো কিছুক্ষণ বাদে দেখবেন কুটুস করে কামড়াবে, তার মানে তীব্র বৈরাগ্যের কথা বলবে। ঠাকুর বলছেন আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, তোরা কিন্তু সংসারেও থাকবি, মাঝে মাঝে এখানে আসবি। সেরকম আমরা গেরুয়া পরে আছি, ব্রহ্মচারীরা কিন্তু বসে আছে সাদা কাপড়ে বেরোয়া হবে। আমরা একটু বেশি কাটিয়ে জ্বলে গেছি, আপনারা দুদিকে রেখে আসছেন, এখন ভালোভাবে থাকুন, কিন্তু একটু সময় আসবে আপনাকে পুরো খেয়ে শেষ করবেনই উনি। কারণ মানুষের রক্ত, মানুষের মাংস না খুব সুস্বাদু। ক্যানিবল বলে না, ক্যানিবলিজম জানেন তো? ক্যানিবল মানে যে মানুষের মাংস খায়, সাধারণত এখানে দেখা যায় না, অত্যন্ত এতে আনসিভিলাইজড অসভ্য সমাজে কোনো কোনো সময় নাকি হয়েছিল ক্যানিবল। এটা গল্প আছে, স্বামীজি বলছেন এই গল্পটা। খ্রিস্টান পাদ্রীরা জঙ্গলের মধ্যে এর মধ্যে ঢুকে যীশু খ্রিস্ট প্রচার করছে, তো যেখানে সেখানে চলে যাবে ওরা। একজন পাদ্রী অত্যধিক উৎসাহবশত গসপেল নিয়ে যিশুর বাণী নিয়ে চলে গেছেন একটু অসভ্য একটা এলাকা, জঙ্গলের মতন ভিতরে গিয়ে ওখানে মানুষরা কাপড় পরতেও জানে না, খেতেও জানে না। নারায়ণপুর বস্তারে আছে আমাদের ছত্তিশগড়ে, রামকৃষ্ণ মিশন প্রথম কাজ করতে শুরু করলো, তখন ছেলে মেয়ে কেউ কাপড় পরতো না। ছেলেরা কিন্তু খিদে লাগছে, এটা ইঁদুর যাচ্ছে ধরে খেয়ে নিত, আরশোলা যাচ্ছে চিবিয়ে খেয়ে নিত। ওই রকম সভ্যতা, যেটাকে মোস্ট প্রিমিটিভ ট্রাইব বলে ভারত সরকার ঘোষণা করেছে, ওখানে কোথাও গিয়ে উনি ফেসে গেছেন এই পাদ্রী। স্বামীজির গল্প এটা। তখন পরবর্তীকালে কেউ গিয়েছিল, তখন বলছে খানিকটা সভ্যতা এসছে। আচ্ছা ওই পাদ্রী এখানে এসেছিলেন, কোথায় উনি? ওনার যে শিক্ষা দিয়েছিলেন যিশুর সম্বন্ধে, ওটা তোমাদের কেমন লাগলো? ও সিম্পলি ডেলিশিয়াস। ও খেয়ে নিচ্ছে আর কি, এত সুস্বাদু। ঠাকুর রামকৃষ্ণকে বলেছেন কাছা খেকো দেবতা। তারপরে হরি মহারাজ স্বামী তুরিয়া বিজ্ঞানানন্দজি বলছেন, দেখো না নরেন রাখাল এক একটি আস্ত যুবক, ওর পুরো ওরা কিন্তু খেয়ে স্বাহা করে দিয়েছেন। একবার ওখানে নাম লেখালে ছাড়বে না। ঠাকুর বলছেন না, হসপিটাল রোগ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছেন, একবার নাম লেখালে ওর যতক্ষণ না রোগ সারবে ছাড়বে না। আমরা মাঝখানে অনেকদিন তো গেলাম, আর যাব না, পারবেন না। এর উদাহরণ হচ্ছেন মাস্টারমশাই স্বয়ং শ্রীম কথামৃতকার। উনি কথামৃত যিনি লিপিবদ্ধ করলেন ঠাকুরের, প্রথম দিন এসেছিলেন, আপনারা নিশ্চয়ই পড়েছেন এটা। অসাধারণ লাগলো, যেন চৈতন্য মহাপ্রভু এসে সাক্ষাৎ উপস্থিত হয়ে আছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন। ঠাকুরের ভর্ৎসনাও খেলেন, ঠাকুরের কথামৃত পান করলেন, অসাধারণ লাগলো ওনার। চলে গেলেন। যাওয়ার সময় ঠাকুর বললেন, ঠাকুর এই একটা কৌশল আমাদেরও বলেন, আবার আসো, আবার এসো। যখনই লোক আসে আমাদের কাছে, প্রচুর লোক দেশ বিদেশ থেকে আসে, বিশেষ করে যারা বাংলা জানে না ওইরকম যারা আসে, দক্ষিণ ভারত থেকে, পূর্ব ভারত, উত্তর ভারত, অথবা বিদেশ থেকে আসে, ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, আমি বলি এই দুটি শব্দ বাংলা আপনি শিখে যান, আবার এসো। What does it mean? আবার, again, এসো মানে খাম। That's a good thing. আবার এসো, মুখস্থ করে করে যায় ওরা। ঠাকুরের মহামন্ত্র এটা, আবার এসো।
মাসে যেই গিয়ে ঠাকুরের দিব্য মূর্তি ভুলতে পারছেন না। যে হেরে সে জন তনু প্রাণ আমার চরণে অর্পণ করিতে চায়, গানে আছে না, প্রেমেশানজি লিখেছেন, যে তোমার দিকে একবার তাকায় সে তোমার নিজের শরীর মন সব তোমার কাছে অর্পণ করতে চায়। এত তোমার অদ্ভুত একটা মূর্তি। মাসে বলছেন, তিনি তো বলেছিলেন আবার এসো, চলো আরেকবার যাই। কিছুদিন বাদে আবার এসছেন। যে ঢুকলো ঠাকুরের ঘরে যারা ছিল, ঠাকুর শুদ্ধ প্রচন্ড হেসে উঠল। মাসে বলছেন, কিসের জন্য হাসছে? এই আসছে। তখন ঠাকুর হেসে বললেন, একজন একটা ময়ূরকে একটু অফিন খাইয়ে দিল। ওই নেশাতে সে পরের দিন ঠিক ওই সময় চলে এলো। আমরা সম্প্রতি সংস্কৃত সপ্তাহ পালন করেছিলাম। শ্রাবণ পূর্ণিমা উপলক্ষে এটা হয় 7 দিন। আমাদের পরম পূজ্য স্বামী ভজনানন্দজি, যার কথা বারবার উল্লেখ করছি আমি, তিনি সংস্কৃত ভারতীয় সভ্যতার প্রতি ওনার আকর্ষণ তো আছেই। তিনি সংস্কৃতে বলতে পারতেন, এখন অনভ্যাসবশত পারছেন না বললেন। তিনি প্রথম দিন এলেন, দ্বিতীয় দিন এলেন, আবার যখন আসছেন, মরা আপনি আজকেও আর যাবেন? কি আর করব, তুমি তো অফিন খাইয়ে দিলে আমাকে সংস্কৃতের নেশাতে। আধ্যাত্মিক জীবন, আধ্যাত্মিক কথা, সৎ প্রসঙ্গ, এগুলো নেশার মতো। আমরা কিন্তু বিষয়ের যে নেশা কাটাতে গেলে এই নেশাতে যেতে হবে। একবার এই নেশাটা ধরে যায়, তারপরে আর ছাড়ে না। গিরিশচন্দ্র ঘোষকে বললেন না, ঠাকুর তুই কি নেশা করছিস? আমার কাছে এমন একটি মদ আছে, বিলেতি মদ, একটু সামান্য খেলেই কিন্তু একেবারে অজ্ঞান হয়ে যাবে, নেশা ধরে যাবে। গিরিশচন্দ্র বলল, আমি কোনো ব্র্যান্ড নাই, আমি খাইনি। বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে মজলো আমার মন ভ্রমরা। এটা তো বলছেন না, ঈশ্বরীয় মধু যদি কেউ পান করে, আর বাকিগুলো সব আলমে লাগবে। সেজন্য ঠাকুর দেখবেন সবসময় এই উদাহরণ, মদের উদাহরণ দিয়ে যাচ্ছেন সর্বত্র। বলরাম বাবুর বাড়ি থেকে, বলরাম মন্দির থেকে তিনি আসছেন দক্ষিণেশ্বরে ঘোড়া গাড়ি নিয়ে। প্রচুর মদের দোকান তখনকার দিনে, এখনো আছে, খুব একটা প্রকাশ পায় না। আর ছোট্ট একটা দোকান, সব এমনি মদ খায় তো, দেশি মদ খেয়ে নেশা খানিকটা ধরেছে। দোকানের সামনে বসে বিশাল কোলাহল, হই 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 করে যাচ্ছে, হাসছে, নাচছে। সেটা দেখা মাত্রই ডাকের উদ্দীপন হয়ে গেল, বাহ বাহ বাহ, বেশ বেশ আনন্দ করো, বেশ আনন্দ করো করে পা বাড়িয়ে প্রায় ওইদিকে যেতে চাইছিলেন, ধরে না রাখলে পড়ে যেতেন। কেন এটা বলা হচ্ছে? আমরা ধ্যান, জপ এসব বলে যাচ্ছি, সেগুলি অনেকখানি শুষ্ক হয়ে যায় জীবনে। আপনারা অনুভব করেছেন নিশ্চয়ই। মেকানিক্যাল, যান্ত্রিক ভাবে করতে করতে পূজা করলেন, রোজ রোজ জপ করলেন, রোজ পাঠ করলেন, করতে করতে অনেক যান্ত্রিক হয়ে যায়, যদি না ভক্তেরও সেই সিঞ্চন ওখানে না থাকে। ঠাকুর বলছেন না, গাভী গরুগুলো যে খায়, শুষ্ক হলে খেতে চায় না, তার মধ্যে একটি তেলের রস থাকা চাই। গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরের যে আকর্ষণে এসে কিছু কিছু অনুভূতি নিশ্চয়ই তীর পেয়েছেন, ঠাকুর তো দেখা দিয়েছেন। মথুর বাবাকে যেমন কালী আর শিব বলে দেখা দিয়েছিলেন, এত অগাধ বিশ্বাস, পার্শ্বিকে পার্শ্বিক বিশ্বাস বললেন উনি। তিনি চৈতন্যের অবতার বলে সর্বত্র প্রচার করছেন কলকাতাতে। এদিকে রামচন্দ্র দত্ত, কিন্তু নরেন মানবে না। নরেনকে ঠাকুর মানাবার জন্য অনেক চেষ্টাও করলেন। দর্শন মাত্রই ওকে উচ্চতম অদ্বৈত অনুভূতি দেওয়ার প্রস্তুত হয়েছিলেন। নরেন নিতে পারল না। ও কি করছো, আমার বাপ মা আছে বলে
প্রচন্ড চিৎকার করে উঠলেন। ঠাকুর একটু ক্ষুণ্ণ হলেন, একটুখানি মনে হলো যেন অন্য কাউকে ধরেছি নাকি, একটু সন্দেহ হলো না। আবার ওখানে বাগান বাড়ি, মল্লিকের বাগান বাড়িতে গিয়ে অত্যন্ত গভীরতম সমাধিতে ফেলে দিয়ে ওকে প্রশ্ন করলাম। বলছেন ও কে, কোথা থেকে এসছে, কতদিন এখানে থাকবে, ইত্যাদি ইত্যাদি সঠিক উত্তর দিল। তখন বুঝে নিয়েছি সেই নরঋষি তিনি। নরেনকে কিন্তু ঠাকুর নিজের অবতারত্ব প্রমাণ করে মানিয়ে ছাড়বেন। কেন? যেমন বলেছিলাম, আমরা 4 দিন আলোচনা করলাম, কালের এলাকাতে না এলে, শক্তির এলাকাতে না হলে কেউ কাজ করতে পারবে না। আমাদের শরীর, মন, বুদ্ধি, অহংকার সমস্ত শক্তির এলাকা। ঠাকুরের ভাষা শক্তির এলাকা, জুরিসডিকশন আছে না। শক্তির জুরিসডিকশন হচ্ছে শরীর, মন, বুদ্ধি, অহংকার, প্রকৃতি। এটাকে ছাড়িয়ে প্রকৃতির উপরে, প্রকৃতির ঊর্ধ্বে এটাকে ছাড়িয়ে যেটা আছে সে ব্রহ্ম। সেখানে কোনো কথা চলে না, কোনো ব্যবহার চলে না। অদৃষ্টম অব্যবহার্যম অগ্রাহ্যম অলক্ষণম অচিন্ত্যম অব্যপদেশ্যম একাত্ম প্রত্যয়সারম প্রপঞ্চোপশমম শিবম শান্তম অদ্বৈতম চতুর্থম মন্যন্তে সা আত্মা স বিজ্ঞেয়ঃ। মান্ডুক্য বলছেন না, সেখানে ব্যবহার নেই, সেখানে কথা নেই, সেখানে এত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সাহা। সেখানে বাক ওখানে যায় না, মন ওখানে যেতে পারে না। সেই রকম ব্রহ্মকে নিয়ে আমাদের লাভটা কি হলো? অনুভূতির স্তরে এসে গেলে, পঞ্চেন্দ্রিয়ের অনুভূতি, মনের অনুভূতি এসে গেলে শক্তির এলাকাতে আসতেই হবে। যেটা কেন উপনিষদ নিয়ে আপনাদের বুঝালাম কাল পরশু। সা ব্রহ্মেতি হোবাচ, শক্তি এসে বলছে সেই হচ্ছে ব্রহ্ম। শক্তি একমাত্র আমাদের চিনাতে পারে ব্রহ্মটা কি বস্তু। শক্তির মাধ্যমে ব্রহ্মকে আমরা চিনি। আমরা যে শরীর, মন, বুদ্ধি অবলম্বন করে আছি, এই সমস্ত করে শক্তির এলাকা। এখন নরঋষি নারায়ণ, যিনি সপ্তর্ষি মণ্ডলে ধ্যানরত, গভীর সমাধিতে উনি নিমগ্ন হয়ে আছেন। শরীরের হুঁশ নেই, জগতের হুঁশ নেই, কোন স্তরে আছেন আমরা জানি না। মনের ওপারে কোথা কোন দে শশী তপনে নাহি পরবেশ, বলছেন না গানে। শশাঙ্কো ন পাবকা ন তত্র সূর্যো ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুতো ভান্তি কুতোয়মগ্নি। কঠোপনিষদ আছে না, ওখানে চন্দ্র, সূর্য, তারা কোনটাই কিন্তু আলো দিতে পারে না। সেই পরব্রহ্মের প্রকাশে সব প্রকাশমান হচ্ছে মাত্র। সেখানে চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র সমস্ত ঊর্ধ্বে, মন ঊর্ধ্বে যেতে 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 দেব দেবীদের সমস্ত দেখলেন তিনি। ঠাকুরের অনুভূতি ব্যাখ্যা করছেন, তাতেও ছাড়িয়ে যাচ্ছে, কোন স্তরে চলে যাচ্ছে। সেখানে সম্পূর্ণ জ্যোতির্ময়। সেখানে না আছে রূপ, না আছে কোনো শব্দ, অশব্দম স্পর্শম রূপম অব্যয়ম। সেখানে দেখছি, হঠাৎ দেখছেন 7 জন ঋষি গভীর সমাধিতে নিমগ্ন হয়ে আছে। ঠাকুরের মন তখন ভাবলো, নিজের যে মুখে বর্ণনা করছেন, এই ঋষিরা দেব দেবীদেরও ঊর্ধ্বে গিয়ে কোন স্তরে ত্যাগ, তপস্যা, ওদের যে অসাধারণ পবিত্রতা, কোন স্তরের, যাতে এত ঊর্ধ্বে এসে ওরা আছে। ভাবতে ভাবতে দেখলেন ওখানে জ্যোতি সমুদ্র যেটা ছিল, যার মধ্যে ঋষিরা ছিলেন, সেখান থেকে জ্যোতি সমুদ্রের একটি অংশ ঘনীভূত হয়ে ছোট্ট শিশুর রূপ ধারণ করল। সেই শিশু একজন ঋষির কাছে এসে তার কোমল হাত দিয়ে ওকে স্পর্শ করলো, আর বিনা নিনন্দিত কণ্ঠে বলেছেন, এত মধুর, এত সুন্দর কাছে, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। তার দিব্য স্পর্শে, কোমল স্পর্শে ঋষির সমাধি ভঙ্গ হলো। তিনি চোখটা খুলে ওই শিশুর দিকে তাকাচ্ছেন, যেন বহু 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 পরিচিত হৃদয়ের ধন বলে চিনে প্রেমে একেবারে আপ্লুত হয়ে
একটা মৃদু হেসে যেন সম্মতি জানালেন, আবার কিন্তু সমাধিতে নিমগ্ন হলেন। এটা ঠাকুরের বর্ণনা বলছি, কি অর্থ আপনারা বুঝবেন। এটা এগুলো ধ্যানের বস্তু। যখন নরেন্দ্রকে দেখলাম, ওই ঋষি চিনতে পারলাম। শরৎ মহারাজ লিখছেন লীলা প্রসঙ্গে, ওই ঋষির শরীর মনের একাংশ নরেন হয়ে এসেছে। পুরো ঋষি হলে জগৎ তোলপাড় হয়ে যেত। সেই নরেন ঠাকুরকে অবতার বলে মানবে না। সেই শিশুকে যখন চিনল হৃদয়ের ধন বলে, একেবারে আনন্দে প্রেমে আপ্লুত হয়ে সম্মত হয়েছিল, সেসব ভুলে গেল নাকি? ঠাকুর কিন্তু শক্তিটা মানালেন। কিভাবে মানালেন? পিতার বিয়োগ হলো, তার বাবার ঘাড় ভেঙে যারা স্বার্থপরেরা আত্মীয় স্বজনরা এসে খেলো, সম্পত্তি লুট করলো, কি না করলো। এত উদার ছিলেন বিশ্বনাথ দত্ত। সেই উদারতা স্বামীজি পেয়েছিলেন। স্বামীজি তিরস্কার করছেন একবার, আপনি যাকে তাকে টাকা দিয়ে দিচ্ছেন, সেই সম্পত্তি দিচ্ছেন, ও মদ খেয়ে উড়িয়ে দিচ্ছে, কখনো দেবেন না পাত্রে। তখন বিশ্বনাথ দত্ত করুণায় বিগলিত হয়ে বলছে, ওরে সংসারে কি দুঃখ আছে জানিস না? এইরকম করে অন্তত একটু ভুলে থাকলে থাকুক না, অসুবিধা কি আছে। এত উদার ছিলেন তিনি। সেই উদারতা কিন্তু স্বামীজি খানিকটা হয়তো পেয়েছেন, সাধারণভাবে যদি দেখি আমরা। সেই বিশ্বনাথ দত্ত সর্বত্র সকলকে বিলি করে 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 একদম ফকিরের মতন হয়ে গেছিলেন। যখন ওনার মৃত্যু হলো, সমস্ত আত্মীয় স্বজন ঝাঁপিয়ে পড়লো। এগুলো মনে রাখা কেন প্রয়োজন? অবতার পুরুষের জীবনীতে এটা না পড়লে আমাদের জীবনীতে প্রতি মুহূর্তে আমরা প্রত্যাঘাত পাচ্ছি। প্রতি মুহূর্তে বিট্রেয়াল যেটা বলে না, বিশ্বাসঘাতকতা। যাকে প্রাণের মতন ভালোবেসে, যাকে সমস্তগুলো আমরা দিলাম, সেই এসে পিছন থেকে ছুরি মেরে আমাকে কিন্তু শেষ করে দিল। এই হচ্ছে জগৎ। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়। হৃদয়বান নিঃস্বার্থ প্রেমিক, এই জগতে নাহি তব স্থান। লৌহপিণ্ড সহে যে আঘাত, মর্মর মূর্তি তাকি সয়। হো জড়প্রায় অতি নীচ, মুখে মধু অন্তরে গরল। সত্যহীন স্বার্থ পরায়ণ, তবে পাবে সংসারে স্থান। স্বামীজি সখার প্রতি কবিতাতে বলছেন, এই হচ্ছে নিষ্ঠুর জগৎ। আজকে গলায় গলায় ভাব, পরের মুহূর্তে ঝগড়া, পরের মধ্যে ছুরি মারে। কার সঙ্গে কার কখন ভাব কিছুই বোঝা যায় না। জগৎটা কিন্তু অদ্ভুত একটা। কাকে বিশ্বাস করা যায়, কে আমার আপন লোক, স্বামী স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, জগৎকে দেখে মানে কে আমাদের। তখন ভিতর থেকে একমাত্র তিনি আছেন আমাদের। যেমন মা বলেন, আমার একজন মা আছেন, বিশ্বাসটা আসতে চায় না। তো তিনি তো কথাই বলেন না, আপনি গিয়ে কান চুপ করে বসে আছেন, কি করে বুঝবো তিনি আছেন? আর ঈশ্বরে যা বিশ্বাস করে বেশি করে উনি কষ্ট দেন। অবিশ্বাসীরা বেশ হেসে খেলে বেড়াচ্ছে। জগতে দেখছি প্রহ্লাদের গল্প, দ্রৌপদীর গল্প, যখনই আমি স্মরণ করি একবারে চোখে জল আসে। নিজের পিতা হিরণ্যকশিপু, সেটার কি দোষ? নারায়ণ নারায়ণ বলছে, নারায়ণ না, ওর নমো হিরণ্যায় বলবি, বল ওর নমো নারায়ণায়, আবার মার। নারায়ণ কথা ভুলে যা। কত রকমের যন্ত্রণা। মত্ত হাতি দিয়ে ওকে কিন্তু পিষিয়ে শেষ করার চেষ্টা করলেন। হাতি এসে প্রণাম করে পালিয়ে গেল। পাথর বেঁধে ফেলে দিলেন জলে, আবার ভেসে চলে এলো। আগুনে ফেলে দিলেন, আগুন পোড়াতে পারলো না। এই গল্পটা আমরা পড়ি। শুধু গল্প এটা কি না, আমাদের জীবনটা দেখুন কত রকমের আসে। আমরা প্রত্যেকে প্রহ্লাদ। আমরা যদি সত্যি সত্যি ভাবি কি যন্ত্রণা, কি কষ্টের মধ্যে এত দূর এসেছি আমরা। কে বাঁচালো ওনাকে?
দ্রৌপদী, আমরা বলি না আগেকার দিনে খুব ভালো ছিল, দ্রৌপদীর যে সমাজ মহাভারতের, ওটা কি সভ্য সমাজ বলা যায়? দুঃশাসন অট্টাট্টহাস করে বিবস্ত্র করার চেষ্টা করছে, দুর্যোধন লোকের অট্টাট্টহাস করে দেখে যাচ্ছে। সামনে বসে আছে কে কে? পঞ্চস্বামী ভীম, অর্জুন শুদ্ধ, আর কর্ণ ওখানে কোরে বসে হাততালি দিয়ে উল্লসিত হচ্ছে। ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য, সব ব্রহ্মজ্ঞ পুরুষ বসে আছে। আপনি বাইরে গিয়ে ফোন করে তারপরে আসুন। তাতে অসুবিধা নেই, আপনার থাকতে পারে, একটু বাইরে গিয়ে বলুন। না, আমরা তো আপনার কথা শুনতে চাইছি না, অন্য কথা বলছি। তো শেষ পর্যন্ত কে বাঁচালো ওনাকে? শ্রীকৃষ্ণ। দ্রৌপদী নিজেকে বাঁচাবার জন্য খুব চেষ্টা করেছিল, তারা মহাভারত পড়েছেন, নিজে করে যাচ্ছে, পারল না। দুঃশাসনের যে আসরিক শক্তির সামনে কি অবলা একটি মানব মেয়ে কি করবে? শ্রীকৃষ্ণকে বারবার ডাকছে, কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন তুমি নিজে কিন্তু কাপড়টাকে ছাড়ো, দুহাত তুলে শরণাগত তবে বাঁচাবো। কি নিষ্ঠুর না এরা! শেষ পর্যন্ত বললেন কিচ্ছু করার নেই। ভো কৃষ্ণাচ্যুত ভো কৃপালয় হরে ভো পাণ্ডবানাম সখে ক্বাসি ক্বাসি সুয়োধনাদপহতাম ভো রক্ষমা মাতুরাম ইত্যুক্তো ক্ষয় বস্ত্র সংসৃততনুম योपालयद দ্রৌপদীম আর্তত্রাণপরায়ণস্য ভগবান নারায়ণো মে হরি। শঙ্করাচার্য স্তোত্র আর্তত্রাণ নারায়ণ স্তোত্র। যখনই বিপদে পড়বে একজনকে তোমাকে বাঁচাতে পারবেন, তিনি হচ্ছেন নারায়ণ, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। অন্য কারোর উপরে নির্ভর করলে জীবনটা ডুবে যাবে। তুমি বিশ্বাস কি আসে এত সহজে? আর খেতে খেতে খানিকটা আসতে পারে। এইগুলো পৌরাণিক গল্প আমরা মনে করি, এগুলো আমাদের জীবনে ঘটে। বিশ্বনাথ দত্তের অবর্তমানে কি কষ্ট পেল মা দুই ভাই। বড় ভাই হচ্ছেন নরেন্দ্রনাথ, তার দুই ভাই ভূপেন্দ্র আর মহেন্দ্র। মা অসহায়, কিচ্ছু নেই বাড়িতে খাওয়ার। নরেন্দ্রনাথ দত্তের মতন প্রতিভাবান পৃথিবীতে বিরল। 5 টাকা চাকরি জুটলো না ওর, চিন্তা করুন। বিদ্যাসাগরে স্কুলে পড়াতো, চক্রান্ত করে। মানুষের যে ঈর্ষা তো সবসময় থাকে। আর ভারতবর্ষে যেটা পরাধীন দেশ দীর্ঘদিন ছিল, বিবেকানন্দ বলছেন jealousy is the bane of a slavish race। দীর্ঘদিন পরাধীন থেকে 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 এত আমাদের ঈর্ষাপরায়ণতা। বিদ্যাসাগরের কাছে নালিশ করলো, ছেলেদের দিয়ে করানো হলো, নরেন মাস্টার পড়াতে পারছেন না। যিনি বিশ্ববিখ্যাত জগৎগুরু হয়ে দাঁড়াবেন পরবর্তীকালে, যুগের নায়ক হবেন, তিনি ছোট ক্লাসে পড়াতে পারছেন না। সেই চাকরিটাও গেল। অসহায় হয়ে অভুক্ত অবস্থায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। অনেক সময় দেরিতে বাড়ি ফিরছেন, বাড়ি থেকে বলছেন না আমার আজকে খিদে নেই, এদিকে খেয়েছি টেয়েছি, আর যেটুকু খাবার আছে অন্তত ওরা খাক। কতদিন অনাহারে কাটিয়েছেন, শেষ পর্যন্ত আর পারছেন না। অথচ ঈশ্বরের বিশ্বাসটা খুব দৃঢ় আছে। ব্রাহ্ম সমাজে যে গানগুলো শিখেছেন, কৃপাময়ী দয়ালু ইত্যাদি, একদিন বসে বসে গান করছেন, হে দয়াময়, হে দয়ালু, হে কৃপাময়। ভুবনেশ্বরী দেবী, স্বামীজির মা জননী, থাম থাম, কি করলেন ঈশ্বর আমাদের জন্য? তোর বাবা কি না করলেন মানুষের জন্য? ঈশ্বর এই বিধান করলেন আমাদের। এই হচ্ছে ঈশ্বর দয়ালুত্ব। ছেড়ে দাও। যারা রূপ ওর চামচ নিয়ে জন্মেছে, সিলভার স্পুন দ্য মাউথ করে না, তারা এসব বলতে পারে। বিলাসিতার গান ছাড়ো।
কিসের ঈশ্বর? এমন ভাবে লেগেছে নরেন্দ্রনাথের জীবনে তো আছে এগুলো। তাই তো ঈশ্বর কি করলেন আমাদের জন্য? আমি নাস্তিক হয়ে যাবো, যাও, ঈশ্বর টেশ্বর কিছু নেই। অথচ পারছেন না। ঈশ্বর প্রেম এমন ভাবে রক্তমজ্জায় আছে, ঠাকুর দেখা মাত্রই বললেন তুই প্রেমিক। জ্ঞানের চেহারা শুষ্ক হয়, এই ভক্তের চেহারা তুই ঈশ্বর প্রেমিক। কি করবেন না করবেন এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন। ইতিমধ্যে ঠাকুরের সঙ্গে এসে গেছেন, গান করতেন, মাঝে মধ্যে আসতে বলতেন ঠাকুর। ঠাকুর হিজিবিজি কি দর্শন দেখছেন, মায়ের সঙ্গে কথা বলছেন, বিশ্বাস করছেন না। এই তো আপনি রূপ দর্শন দেখছেন না, এইগুলো আমাদের সাইকোলজিতে মনস্তত্ত্ব বিদরা বলছে সেগুলো মানুষের একটু বিকৃতি মাত্র। ঠাকুর সরল শিশুর মতো, হ্যাঁ মা আমাকে শেষ পর্যন্ত ঠকালো, সোজা ভবতারের কাছে গেলেন, মা আমি মুখ্য বলে আমাকে ঠকালি। নরেন বলছে, নরেন বিশাল পণ্ডিত, সে বলছে নাকি সব হচ্ছে মনের ভ্রম। মা বলছেন বলুক না, দুদিন বাদে মানবে, তুই একদম শুনবি না ওর কথা। এসে বলছেন মা আমাকে বলে দিলে তোর একটা কথাও শুনবো না। এই লীলাটা পড়লে না, কিসের ধ্যান কিসের জপ, এগুলো চিন্তা করতে করতে সারা জীবন কাটিয়ে দিতে পারেন। বললে একটু আনন্দ হয় আমাদের। তখন ভাবলেন ঠাকুর মায়ের সঙ্গে কথা কন, আমি বুঝতে পারি না এটা সত্যি কি না, কিন্তু মায়ের সঙ্গে যোগাযোগ আছে ওনার। মা তো সবই করতে পারেন, তিনি জগন্মাতা জগদম্বা সর্বশক্তিময়ী। ঠাকুরকে একটু বলি না। এইদিকে ভাবছে ছি, ঠাকুরকে গিয়ে সামান্য জিনিস বলবো, আর পারছেন না। নরেনের কোমল হৃদয় শেষ পর্যন্ত কষ্ট পেয়ে পেয়ে চিতাতে যাওয়া পর্যন্ত কিন্তু কেঁদে কেঁদে গেল। নরেন বলছেন, how I wish I was hard-hearted brute without any feeling or emotion. আহা, আমি যদি কঠোর হৃদয়, পাথরের মতন হৃদয় নিয়ে জন্মাতাম কি ভালো হতো। এই কোমল হৃদয় কেঁদে কেঁদেই গেল। মানুষের দুঃখ সহ্য করতে পারে না, মানুষের শুধু না, নিজের মা নিজের ভাইরা। এখন কি করি? ঠাকুরের কাছে গেলেন, কিরে আপনি মাকে একটু বলুন না। ঠাকুরের নিষ্ঠুরতা দেখুন, নিষ্ঠুরতা কোট অ্যান্ড কোট। ভগবান খুব সহজ মনে করবেন না, সুন্দর হাসতে থাকে, আস্তে আস্তে করে সকলকে নিয়ে খেয়ে নেবে। এখন ধরা পড়ল, কষ্ট দিয়ে দিয়ে টানলেন। এটা মনে রাখতে হবে, কষ্ট না পেয়ে ঈশ্বরের কাছে এসছে পৃথিবীর ইতিহাসে কেউ নেই। যখন কান্না প্রচন্ড ভিতর থেকে কিন্তু অশ্রু এমন ভাবে বেরিয়ে যাচ্ছে ঝড়ের মতো, আর কোনোটাই ভালো লাগে না, একা লাগে, তখন কিন্তু মানুষের প্রতিভা কিন্তু প্রকাশ পায়। সুমিত্রানন্দন পন্ত বলে একজন হিন্দিতে কবি ছিলেন, ছোটবেলা পড়েছি আমরা। वियोगी होगा पहला कवि, आह से उपजा होगा गान, उमड़ कर आंखों से चुपचाप बही होगी कविता अनजान। প্রথম কবি বোধহয় একজন একা একা থাকতেন, কোনো কেউ নেই, লোনলিনেস ওকে একেবারে খেয়ে ফেলেছে। দীর্ঘ শ্বাস ফেলে 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 চোখ দিয়ে অনবরত জল পড়লো, সেই অশ্রুটাই হচ্ছে কবিতা হয়ে দাঁড়ালো। বাল্মীকির গল্প আমরা জানি, ওটা এই পাখিকে মেরেছিলেন না বাল্মীকি, তখন ওর খুব অনুতাপ হলো, এত শোকগ্রস্ত হয়ে মুখ থেকে যে বেরোলো ওটা শ্লোক। সেজন্য সংস্কৃতে বলা শোক শ্লোকত্বমাগত, শোকটা শ্লোক হয়ে গেল, কবিতা হয়ে গেল। দুঃখ 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 বেদনা। তখন ঠাকুর বললেন, আপনি মাকে একটু বলুন না। ঠাকুর দেখুন কিরকম কৌশল, ওরে তুই তো মানছিস না রে, সেজন্য মা শুনছেন না, তুই গিয়ে বল।
সরল শিশুর মতো বলছে, আমি তো মাকে চিনি না, আপনি কথা কন, আপনি বললে মা শুনবেন। না না, তুই যা, আজকে ভালো দিন, মঙ্গলবার, তুই যা চাবে মা দেবে, যা যা যা। এদিকে হাততালি দিচ্ছে, বাহ, নরেনকে কালীতে নিয়ে এলাম আমি। ওখানে গিয়ে দেখলেন কি চাইবেন, জ্যোতির্ময়ী মূর্তি চৈতন্যময়ী সামনে দাঁড়িয়ে আছে, জল করে যাচ্ছে। কি চাইবো আমি? রাজা রাজেশ্বরের কাছে লাউ কুমড়ো চাইবো? সমস্ত ভুলে গেলেন কি চাইছে। মা বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও বলে চলে এলেন। কি বলেছিস মা? কি বললেন? কি বলুন তো? তুই তো বললি। সব ভুলে গেছি যে। সে মনে রাখতে পারলি না? দেখুন ঠাকুরের কৌশলটা দেখুন। কেউ যদি ঈশ্বরময় যদি হয়, বিষয়টা ত্যাগ করে তাকে ঠাকুর খুব প্রশংসা করতেন, ঈশ্বরমুখী হয়েছে। তার প্রধানতম শিষ্য ঈশ্বরে ডুবে গিয়ে বিষয়টা ভুলে গেছে, তিরস্কার করছেন। কারণ বিষয় ওকে টানতে হবে তো। আবার চা, ভুলে যাবে না। আবার গেল, আবার সেই চৈতন্যময়ী মূর্তি, চিন্ময়ী প্রতিমা জল করে যাচ্ছে, প্রেমময়ী করুণাঘন বিগ্রহ। সমস্ত ভুলে গিয়ে মা আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, চলে এলেন। কি বলেছে সেবারে? কি বলল? এবারও ভুলে গেছি। আবার যা। তৃতীয়বার মনে ছিল, কিন্তু এত লজ্জা লাগলো মায়ের কাছে গিয়ে এটা চাইবো। চলে এলো। ঠাকুর বললেন, মা তোকে সব দেখিয়ে দিলে, মোটা ভাত কাপড়ে কোনো অভাব হবে না। মাকে মেনেছিস তো? কি আর করবে, জোর করে মাকে মানিয়ে ছাড়লে শক্তির এলাকাতে টানতে হবে তো। অদ্বৈত অনুভূতি থেকে নামিয়ে নিয়ে এসে শক্তির এলাকাতে কাজ করিয়ে অদ্বৈত শিক্ষা দেওয়ার জন্য একটা কৌশল, এটা ড্রামা তৈরি করছেন তিনি। তারপরে বলছেন, মা সব দেখবে। সারাক্ষণ এসে ক্লান্ত হয়ে একদম শেষ রাত্রে বলছে, আমাকে মায়ের একটা গান শেখাবেন? আপনি তো অনেকগুলো গান করেন। মা ত্বমহি তারা বলে একটা গান, সেই গানটা শেখালেন। সারাক্ষণ সেই গান করতে 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 ক্লান্ত হয়ে বসে বসে শুয়ে পড়ল। পরের দিন ঠাকুরের কি আনন্দ। যারাই আসছে হাততালি দিয়ে, নরেন কালী মেনেছে, ভালো হয়েছে না? এই ছেলেটা না, ওর নাম নরেন, কালী মানত না, কালকে রাত্রে কালী মেনেছে। নরেন কালী মেনেছে, ভালো হয়েছে না? যে আসছে কে নরেন, কে কালী, কি মানে কিচ্ছু বুঝতে পারছে। যারাই আসছে খালি বলছেন, নরেন কালী মেনেছে। সেটা একটা রামকৃষ্ণ বিবেকানন্দ লীলা, নারায়ণ লীলাতে এতে একেবারে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, একটি অধ্যায়। নরেনকে কালী মানা, সপ্তর্ষি মণ্ডলে অদ্বৈত অনুভূতিতে নিমগ্ন সেই ঋষিকে টেনে নিয়ে এসে মর্তলোকে নামিয়ে দিয়ে, কালীকে না মানলে সে কাজ করবে না। অথচ সম্পূর্ণভাবে কাজ করে হারিয়ে না যায়, অদ্বৈত অনুভূতি থাকবে। অদ্বৈত অনুভূতি নিমগ্ন না হয়ে এখানে কাজ করার জন্য ওখানে আবার তালা দিয়ে রাখতে হবে। কত রকমের কৌশল করেছেন ঠাকুর। নরেন কালী মেনেছে, দ্বিতীয় পদক্ষেপ। এখানে শেষ হয়নি লীলাটা। নরেনের খুব ইচ্ছা নির্বিকল্প সমাধি লাভ করবেন। ওখান থেকে নামলেন তো, উনার একটা স্মৃতি বোধহয় জেগেছে, আমি ছিলাম কোথায় নেমে চলে এসেছি। ঠাকুর পারলে দেবেন, এই বিশ্বাসটা জন্মেছে। নির্বিকল্প সমাধি, তুই কি চাস বলতো? আমি নির্বিকল্প সমাধিতে একদম অদ্বৈত অনুভূতি ডুবে থাকবো, মাঝে মধ্যে একটু নিচে নামবো একটু খাওয়ার জন্য। সে অর্থটা কি? যদি নির্বিকল্প সমাধি অনুভূতি ভিন্ন অন্য কোনো সবিকল্প স্তরে না নামা হয়, তাহলে সেই অনুভূতির আস্বাদন হয় না। প্রচন্ড রোদ থেকে আপনি এসিতে এলে তখন এসির মহিমাটা বুঝতে পারবেন। বেদান্তে একটা শ্লোক আছে, জীবন মুক্তি সুখ প্রাপ্তি হেতবে জন্মধারণম আত্মনো নিত্যমুক্তস্য নিজ সংসার কাম্যয়া। আত্মা নিত্যমুক্ত, সে শরীর ধারণ করলো কেন? নিত্য শুদ্ধ মুক্ত হয়ে আছে,
শরীর ধারণ এই জন্য করলো জীবন মুক্তি সুখ প্রাপ্তির আস্বাদন করার জন্য। শরীরে আছি অথচ আমি মুক্ত, সে আস্বাদন করাবার জন্য। তখন ঠাকুর কি বলছেন, সাধারণ মানুষ যদি বলে ঠাকুর খুব খুশি হতেন, বাহ ঈশ্বরকে চাস, ঈশ্বরে ডুবে থাকতে চাস, বাহ খুব ভালো কথা। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, অদ্ভুত একটি শিষ্য, অদ্ভুত একটি গুরু তাকে বলছেন কি ছি ছি কি হীন বুদ্ধি, নির্বিকল্প সমাধি চাস, এটা হচ্ছে উচ্চতম আধ্যাত্মিক অনুভূতি। নরেন এত ছোট নজর করিস রে, তুই বিশাল বটবৃক্ষ হয়ে থাকবি, সংসারে দগ্ধ মানুষ আমাদের মতন তোর ছায়াতে শান্তি পাবে, আনন্দ পাবে। তুই নিজের মুক্তি চাস, অত্যন্ত ছোট কথা। কিন্তু নির্বিকল্প দিলেন। হঠাৎ একজন নরেন দেখলো শরীরের বোধ নেই, কিচ্ছু দেখতে পাচ্ছেন না। বুড়ো গোপাল দা বলেছিলেন, বয়সে বড় বলে বুড়ো গোপাল বলতো অদ্বৈত আনন্দ পরবর্তীকালে, গোপাল দাদা আমার শরীরটা খুঁজে পাচ্ছি না। তখন ঠাকুরের কাছে গিয়ে গোপাল বলল নরেন মারা গেছে। ঠাকুর বললেন ওই অবস্থায় থাক, সারা প্রচুর জ্বালিয়েছে আমাকে ওই অবস্থার জন্য। নরেন যখন গেল, মা এখন তোকে সব দেখিয়ে দিলে, এই অনুভূতি বক্সে তালাবদ্ধ থাকবে, চাবিটা আমার হাতে, আমার কাজ যখন শেষ করবে তখন কিন্তু খুলে দেব। আমি জীবনীতে বারবার দেখলাম, স্বামী গম্ভীরানন্দের জীবনীতে মায়ের কাজ বলতেন, আমার বলতেন না সাধারণত ঠাকুর, মায়ের কাজ বলেনি, আমার কাজ বলেছেন, কারণ তিনি আর কালী অভেদ, সেটা দেখাচ্ছেন ওখানে। কাজটা যখন শেষ হবে তখন মা তোমাকে আবার সব দিয়ে দেবে। আমাদের একই অবস্থা। খুব আনন্দে কিন্তু প্রশিক্ষণ কেন্দ্রে উনি পাঠ দিচ্ছিলেন, ওখানে বললো হাফলংয়ে যাও, তুমি এটা হিমসুম খেয়ে একেবারে পুরো হবুড়ু খেয়ে কিছু কি করব। ঠাকুর কিন্তু করাবেনি, তুমি আনন্দে কোথাও থাকবেন না, ছাড়বেন না। আপনাদেরও একই অবস্থা। কোথায় সংসার আজকে ভালো দিন সব ঘুরতে বেরিয়েছে, এসে প্রবচন শুনে যাচ্ছেন, বাড়িতে খানিকটা অশান্তি হবেই। কারণ ঠাকুর যাকে ধরবেন তিনি অনুভূতিটা শেষে দিবেনই দিবেন, ওটা কোনো নিঃসন্দেহ। যে অনুভূতি বক্সে বন্দী ছিল নরেনের, আমাদেরও প্রাপ্য ওটা, কিন্তু ইতিমধ্যে তার কাজ করতে হবে। মত কর্মকৃন মত পরমো মদ ভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু ইয়স্য মামেতি পাণ্ডব। একাদশ অধ্যায়ে 55 নম্বর শ্লোক, সেখানে বলছেন মত কর্মকৃন, আমার কর্ম করো প্রথমে তুমি। তাঁরও কিন্তু কর্ম করার লোক পাচ্ছেন না, আমাদের ছাড়া কোথায় পাবেন উনি। আমার কাজ যখন শেষ হবে তখন দেব। কালী মানালেন, নির্বিকল্প সমাধির অনুভূতি পুনরায় দিলেন, যেখান থেকে নামিয়ে নিয়ে এলেন, আবার ওটা তালা দিলেন। আবার বলছেন একবার চোখটা বন্ধ করে, ব্লাইন্ড ফোল্ডেড ইংরেজিতে বলে না, চোখটা বন্ধ করে ওকে একেবারে মদ খাইয়ে যেমন কাজ করানো, চাবুক মেরে মেরে কাজ করেছে। ঠাকুর স্বামী বলছেন কি করব, কালী বলে যাকে বলতেন সেই শরীরের মধ্যে প্রবেশ করেছে, আমাকে শান্তি দিবে না, বিশ্রাম দেবে না, উন্মত্তের মতন ঘোরাচ্ছে আমাকে, আমি কি করব, কি করতে হবে এখন? আর একটি প্রশ্ন, আমার কাজ বললেন ঠাকুর, সংজ্ঞাটা দেননি, কি করতে হবে পরিষ্কার হলো না। নির্বিকল্প সমাধি লাভ হলো 22 বছর বয়স স্বামীজির, 22-23-এর মধ্যে। ঠাকুরের শরীর চলে গেল, স্বামীজির 23 বছর বয়স। তখন আমাকে কিন্তু আবিষ্কার করতে হবে। ঠাকুরের ইচ্ছা বোধ হয় সবই বলে দেবো না, তুই নিজেই কিন্তু আবিষ্কার কর, ডিসকভারি। সারা ভারতবর্ষে ভ্রমণ করতে হবে, কারণ ভারতবর্ষকে পুনরায় কিন্তু উত্থানের মধ্যে নিয়ে যেতে হবে। শুধুমাত্র রাজনৈতিক মুক্তি নয়, পলিটিক্যাল ফ্রিডম নয়, আধ্যাত্মিক শৃঙ্খলার মধ্যে যে আধ্যাত্মিক অন্ধকারের মধ্যে ছিল, নিজের ঐতিহ্য নিজের উত্তরাধিকার সব ভুলে বসেছে ও, অন্ধকার আচ্ছন্ন তমসাচ্ছন্ন ভারতবর্ষকে পুনরায় জাগ্রত করতে হবে। কেন? সমস্ত জগতের কল্যাণ,
ভারতবর্ষ ছাড়া কেউ করতে পারে না। আধ্যাত্মিক সম্পদ এখানে কিন্তু সমস্ত কিন্তু গুচ্ছিত হয়ে আছে। হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে ঋষিমুনিরা আধ্যাত্মিক সম্পদ কত রকমের, ভারতবর্ষের আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক সম্পদ কত রকম বলবেন, লক্ষ লক্ষ কোটি কোটি রকমের। আমরা সম্প্রতি একটি পুস্তক প্রকাশ করলাম, সমাধি বলে, তীর্থস্বামী বলে, কে আমরা জানি না, ওটা সমাধির কত রকমের আছে, সব আছে। এইটা কিন্তু একটি বিশাল টিপ অফ দ্য আইসবার্গ বলে, সামান্যতম মাত্র। কত অনুভূতিমান ছিলেন, কত রকমের সাধনা হতো, কত শিষ্য পরম্পরা ছিল, ইয়েরটা নেই। সেই সমস্ত সম্পদ আমাদের কাছে আছে, গুচ্ছিত হয়ে আছে। তার উত্তরাধিকার আমাদের। কিন্তু কোথায় আমরা শুয়ে আছি? গভীর নিদ্রায় আচ্ছন্ন। কুম্ভকর্ণের যে গল্প আমরা শুনি না, সেজন্য স্বামী গম্ভীরানন্দজি এটা মজা করে বলতেন, ভারতবর্ষের বর্তমান আদর্শ কে? যুব সম্প্রদায়ের একটা সভা হচ্ছে, কেউ বলছে না স্বামী বিবেকানন্দ, কে ওটা বলে? উনি হেসে বললেন, এখন ভারতবর্ষের আদর্শ হচ্ছে কুম্ভকর্ণ। সব ঘুমিয়ে আছে, জাগাবে কে? গভীর নিদ্রাচ্ছন্ন। কুম্ভকর্ণের গল্প এই জন্য বলেছে, নিদ্রাচ্ছন্ন মানুষকে জাগানো তো সহজ না। কুম্ভকর্ণকে নিদ্রাতে জাগাতে গিয়ে ঢাক বাজে বেরিয়ে নাকি অনেকক্ষণ করে, কিন্তু উঠবেই না। সেই ছিল ভারতবর্ষ। স্লিপিং লেভিয়াথান বলেছেন স্বামীজি। বিশাল একটা দৈত্য যেমন ঘুমিয়ে আছে, সে একবার জাগলে জগতে কেউ ওকে কিন্তু থামাতে পারবে না। স্বামীজির এগুলো আজ বলেছে, প্রফেসি করেছেন তিনি, ভবিষ্যৎবাণী করেছেন। সারা ভারতবর্ষ ঘুরলেন। এইদিকে গুরু দিয়েছেন, কালী দর্শন করিয়েছেন, নির্বিকল্প সমাধির অদ্বৈত অনুভূতি দিয়েছেন। এখন কর্মটা কি, কর্ম পদ্ধতিটা কি দেখাচ্ছে? সারা ভারতবর্ষে ঘুরে 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 ভারতবর্ষের পালস, নারী কোথায় আছে, ভারতবর্ষের মর্মস্থল কোথায় আছে খুঁজে পেলেন। রিলিজন অ্যান্ড রিলিজন অ্যালোন ইজ দ্য ব্যাকবোন অফ ইন্ডিয়া। রিলিজন বলতে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান, আরতি, ভোগ, সেটা নয়। ইউনিভার্সাল প্রিন্সিপলস অফ বেদান্ত, স্বামীজির ভাষা। সার্বজনীন বৈদান্তিক কোন তত্ত্ব যেটা আছে, তার মূল সারটা স্বামীজি বললেন, প্রত্যেকের মধ্যে সেই নিত্য শুদ্ধ মুক্ত আনন্দ স্বরূপ আত্মতত্ত্ব লুক্কায়িত হয়ে আছে। সেটাকে আনকভার করা, সেটাকে জানা, তাকে ম্যানিফেস্ট করা, অর্থাৎ সেটা অজ্ঞানের আবরণকে সরিয়ে সেটাকে জানা। সেখান থেকে আসবে এটা কি? জাগতিক উন্নতিও আসবে। Power will come, glory will come, all that is good and grand will come when the sleeping soul awakens and the self-conscious activity. আত্মতত্ত্ব জানলে আমাদের সংসার ভেসে যাবে, টাকা করে আসবে না, তার আরো বেশি করে আসবে। বেদের যুগে কি সমৃদ্ধি আমাদের ছিল, পরবর্তীকালে বেদান্তে বড্ড বেশি সংসার বিমুখ হয়ে নিবৃত্তি মার্গ অবলম্বন করে জগৎটা মায়া ইত্যাদি সেই ধারণা এসে গেছিল শঙ্করাচার্যের পরবর্তীকালে। শঙ্করাচার্য মোটেই ওটা বলেননি, বিশেষ কারণে অদ্বৈত প্রতিষ্ঠা করলেন উনি। এবারে ঠাকুর এসে অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত দ্বৈত বেদান্ত সমন্বয়, সংসার এবং সংসার বিমুখতা দুটোরই সমন্বয়, গার্হস্থ্য এবং সন্ন্যাস আশ্রমের সমন্বয়, বিজ্ঞান এবং ধর্মের সমন্বয়, ইনফিনিট অ্যান্ড দ্য ফাইনাইটের সমন্বয়, অ্যাবসলিউট অ্যান্ড দ্য রিলেটিভের সমন্বয়, এটা চূড়ান্ত সমন্বয়ের এটি আচার্য হয়ে এবারে স্বামীজি কিন্তু ঠাকুরকে দেখলেন। এটা দেখার পরে বেশি দিন থাকলেন না, বিদেশ থেকে ঘুরে এসে বললেন, মহাশক্তির এটা খেলা চলছে সারা পৃথিবীতে, যার জন্য বিদেশে ওরা এত উন্নতি করেছে, জাগতিক উন্নতি, কিন্তু ভোগের মাধ্যমে শক্তিকে উপাসনা করে এত উন্নতি ওরা করতে পারে। আমরা ভক্তির মাধ্যমে, পবিত্রতার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে যদি উপাসনা করি, কি না করতে পারি। এই কাজে তোমরা সহায় হও। আমি একটা প্রতিষ্ঠান করতে চাই, অর্গানাইজেশন। সেটা করবেন কিনা স্বামীজি খুব ভেবেছেন। আমি একটি ছোট্ট একটা
একটা অর্গানাইজেশন করি, রামকৃষ্ণ মিশন মঠ বলে, ঠাকুরের অনন্ত ভাবকে গণ্ডীভূত করে ছোট্ট করে দেবে। রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের অনুগামী বললে রামকৃষ্ণ যেন আমাদের একটি বিশেষ সম্পদ মনে করবে। অনন্ত ভাবময় ঠাকুর, ঠাকুরের স্বামীজির বাণী, ঠাকুরের ভাবের অনন্তত্বের কখনো ইতি করতে পারবে না। ব্রহ্ম যেটা অনন্ত, অনাদি অনন্ত, ব্রহ্মেরও যদি এটা ইতি করতে পারিস হয়তো সম্ভব হতে পারে, কিন্তু শ্রীরামকৃষ্ণ ঠাকুরের ভাব কিন্তু কখনো ইতি করা যায় না। সেটা কিন্তু একটু গণ্ডীভূত যেন না হয়, কিন্তু অর্গানাইজেশন না থাকে তার অনন্ত ভাব কিন্তু প্রচার প্রসার হবে না। কি করবেন ভেবে ভেবে শেষ পর্যন্ত ঠাকুরের ইচ্ছায়, জগদম্বার ইচ্ছায় রামকৃষ্ণ মিশন স্থাপন হলো 1 মে 1897 সাল বিদেশ থেকে ফিরে এসে। সঙ্গে সঙ্গে গুরু ভাইদের যে আপত্তি, ঠাকুরকে তো এরকম দেখলাম না, তুমি কি এটা হসপিটাল স্কুল এসব ঝামেলাগুলো নিয়ে চলে আসছো। ভাবটা বোঝা বেশ কঠিন, এখনো পর্যন্ত হিমশিম খেয়ে যাচ্ছি আমরা। ঠাকুরের ভাব কি, স্বামীজির ভাব কি, ঠাকুর হাতে ধরে সব করিয়েছে। শেষের দিকে তিনি বলেছেন, আমি কি করি, আমাকে অন্যথা করতে দেবেন না উনি। যাকে কালী বলে উনি মানতেন, কালী বলে দেখেছেন, যাকে দর্শন করিয়েছেন আমাকে, সেই কালীর আমি দাসানুদাস করিয়ে ছাড়লেন। শি মেড মি এ স্লেভ অফ দ্যাট কালী। আমি কোনো উপায় নেই, নিরুপায় আমি। যে কালী বললেন সেই শক্তি আমার মধ্যে প্রবেশ করেছে, পাগলের মতন আমাকে ঘোরাচ্ছে, খাটাচ্ছে, আমাকে কিছু করার উপায় নেই। তোরা বিশ্বাস কর, আমার পথ অনুসরণ কর। গুরু ভাইদের বললেন, আমাদেরও একই বাণী আসছে। শেষে বললেন, আবার কালীতে ফিরে যাব। ক্ষীর ভবানী লীলা সম্বরণ হচ্ছে। বললেন, আই শ্যাল নট সি 40 বছর আমি কিন্তু দেখব না। 40 এখনো হয়নি, 39 হলো। ক্ষীর ভবানীতে গেছেন, যেখানে কাশ্মীরে। অমরনাথ দর্শন করতে গেছেন। অমরনাথ আমাকে অমরত্ব দিয়েছে বলেন, অর্থাৎ ইচ্ছা মৃত্যু। যে কোনো সময় আমি ইচ্ছা মতো শরীর ছাড়তে পারি। আমরা এরকম বর পেলে কি সুন্দর হতো, আর ভাল লাগছে না, চলো শরীর ছেড়ে দাও। ক্ষীর ভবানীতে এলে কিভাবে অমরনাথ হচ্ছেন অদ্বৈত বেদান্তের একেবারে প্রতিমূর্তি। যদি হয় অমরনাথ, তার কোনো অমরনাথের লিঙ্গের মধ্যে কোনো রূপ নেই, কোনো গুণ নেই। অশব্দম স্পর্শম রূপম অব্যয়ম যেটা বলি, সেটা চূড়ান্ত অদ্বৈত বেদান্তের অনুভূতি। অমরনাথে কি হয়েছিল স্বামীজি নিজে বলেননি পরবর্তীকালে। ওখান থেকে নিয়ে আসেন কালীতে, শক্তিতে। কিভাবে ঠাকুর ওকে সাধনা করিয়েছিলেন, আবার ওটা পুনরাবৃত্তি হচ্ছে শেষে। ক্ষীর ভবানীতে এলেন, মন্দিরকে দেখলেন, 7 তলা মন্দির। মুসলমানরা এসে একেবারে এমন ভাবে ধ্বংস করেছে এটা, এত রাগ ক্ষোভ হলো স্বামীজির। আহা, এই মন্দিরকে এরকম ধ্বংস করলো ওরা এসে, অবিশ্বাসী লোকেরা এসে। একজন পুরুষ মানুষ ছিল না। আমি যদি ওখানে থাকতুম, বুকে রক্ত দিয়ে আমি মাকে রক্ষা করতুম। যে ভাবা, এটা অশরীরী বাণী। তুই আমাকে রক্ষা করিস না, আমি তোকে রক্ষা করি। তুই কে রে আমাকে রক্ষা করবি? আমার ইচ্ছাতে এটা ভাঙলো। আমার আজকে ইচ্ছা হয় 7 তলা সোনার মন্দির আমি নির্মাণ করতে পারি। তুই কে আমাকে রক্ষা করবি? আমি তোকে রক্ষা করি না, তুই আমাকে রক্ষা করি। লীলা শেষ। সম্বরণ করলেন, মা আমার ভুল হয়েছে। তারপরে বললেই বলতেন, বিবেকানন্দ ইজ ডেড। বিবেকানন্দ মৃত। মা সব জানেন, আমি কিচ্ছু জানি না। তারপরে কোনো কাজ করেনি। 2-3 বছর বেঁচে ছিলেন। সব সময় বলতেন, মা জানেন আমি কি জানি। আবার মায়ের মাধ্যমে ঠাকুর এই ক্রন্দনরত শিশুকে, যাকে নামিয়ে নিয়ে এলেন সপ্তর্ষি মণ্ডল থেকে অদ্বৈত অনুভূতিতে নিমগ্ন শেষ ঋষি, তার একাংশ বলা আছে, সেই ঋষিকে নামিয়ে এসে প্রথম দর্শনে নির্বিকল্প সমাধি, উচ্চতম অদ্বৈত অনুভূতি দেওয়ার প্রয়াস করে বিফল হয়ে একটু সন্দেহান্বিত হয়ে ওকে আবার পরীক্ষা করে বুঝলেন,
আবার ওকে বিভিন্ন রকম সাধনা করে অদ্বৈত অনুভূতি আবার যাতে হয়, অষ্টাবক্র সংহিতা পাঠ করিয়ে যাতে অদ্বৈত বেদান্ত একবারে মজ্জায় তার মধ্যে ঢুকে ব্রাহ্ম সমাজকে নিয়ে আসে, ওখান থেকে ছিনিয়ে নিয়ে এসে অদ্বৈত বেদান্ত ঢুকিয়ে আবার কালী দর্শন করিয়ে সাক্ষাৎ জগদম্বা কালী, যিনি ব্রহ্ম তিনি কালী, শক্তি ব্রহ্ম অভেদত্ব দেখিয়ে দর্শন করিয়ে কালের দেশে সমস্ত কাজটা করিয়ে নিজেকে কালী বলে দর্শন করিয়েছেন। যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রামকৃষ্ণ, কিন্তু তোর বেদান্তের দিকে নয়। বেদান্তের দিকে নয় মানে শক্তি সমুদ্র সমুদ্র তরঙ্গম, সেটা বুঝিয়ে তখনও স্বামীজি ততটা বুঝেনি, বিশ্বাস করেনি। পাওহারে বাবার কাছে 21 দিন দর্শন দিলেন, দিয়ে 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 শেষ পর্যন্ত ঠাকুরকে অবতার বলে সম্পূর্ণভাবে মানলেন। তার রহস্য স্বামীজি কখনো কাউকে বলেননি। শরৎচন্দ্র চক্রবর্তী প্রিয় শিষ্য জিজ্ঞাসা করলেন, ঠাকুর সত্যি সত্যি কি অবতার? অবতার মানে কি বুঝিস? যেমন রাম কৃষ্ণ বুদ্ধ যে নামগুলো বলেছিস না, তার চেয়ে অনন্ত গুণ তিনি বড় শ্রেষ্ঠ অবতার বলে আমি জানি, দর্শন করেছি, প্রত্যক্ষ অনুভব করেছি। সেই কথা এখন থাক, কিছু বলেননি। সেটাকে করিয়ে আবার ওকে নিজে নিয়ে চলে এলেন নর নারায়ণ ঋষি। নর ঋষি নারায়ণ এবং নর ঋষি এবং নারায়ণ দুই সত্তা, এক অনন্ত সচ্চিদানন্দ, অখণ্ড সচ্চিদানন্দ, যেন দুই ভাগে খণ্ডিত হয়ে নর ঋষি এবং নারায়ণ হয়ে বদরিক আশ্রমে অনন্ত তপস্যারত জগতের কল্যাণের জন্য। এটা পুরাণের আছে, বেদব্যাস লিখে গিয়েছেন। পুনঃ পুনঃ নর ঋষি আর নারায়ণ আসেন। রামচন্দ্র যখন এলেন, হনুমান মহাবীর ছিলেন নর ঋষি, শ্রীকৃষ্ণ এলেন, অর্জুন হচ্ছেন নর ঋষি, বুদ্ধদেব যখন এলেন, আনন্দ হচ্ছেন নর ঋষি, যিশু যখন এলেন তখন সেন্ট পিটার হচ্ছেন নর ঋষি, শ্রী রামকৃষ্ণ যখন এলেন বিবেকানন্দ হচ্ছেন নর ঋষি। নর ঋষির মাধ্যমে কিন্তু নারায়ণের কাছে যাওয়া যায়, যার জন্য আমাদের রামকৃষ্ণ সম্প্রদায়ে একদম ছোটবেলা থেকে শুনে আসছি, ইফ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড রামকৃষ্ণ, গো থ্রু স্বামী বিবেকানন্দ। উনি যা যা করেছেন সবই ঠাকুরের আদেশ। অনেকে এখনো পর্যন্ত একটু একটু টলমল আছে, স্বামীজি এসব চালু করলেন, ঠাকুরের কথা আমরা তো বলতে ঠিক উল্টো মনে হয়। ঠাকুর বলছেন ভগবান সাক্ষাৎ চলে এলে কি চাইবে? কিন্তু হসপিটাল চাইবে না স্কুল চাইবি? আমরা স্কুলের জন্য চেষ্টা করে যাচ্ছি। তার পাদপদ্মে ভক্তি চাইবি। আর রামকৃষ্ণ মিশন কি এসব করে যাচ্ছে? এখনো কোনো সাধুরের ব্রহ্মচারীর মধ্যে একটুখানি সন্দেহ থাকতে পারে। তখন স্বামী স্মরণানন্দজি সুন্দর একটি উত্তর দিলেন। আমাদের পূজ্য প্রেসিডেন্ট মহারাজ গত হয়েছিলেন 16-17 বছর, তার দ্বারা আমি পুষ্ট হওয়ার সুযোগ পেয়েছি, জ্ঞান পুষ্ট। তিনি বললেন, আমি সহজের উদাহরণ দিচ্ছি, রিডাকশন অ্যান্ড অ্যাবসার্ডম বলি না, ঠাকুরের আদেশেই স্বামীজি সব করেছে, এটা থিওরাম, এটা ঠিক নয় বলে মেনে নেন। তাহলে কি আসছে ওখান থেকে? ঠাকুরই কিন্তু স্বামীজিকে কিন্তু নিজে নির্বাচন করে নিয়ে এসেছেন। ঠাকুর বলছেন জগদম্বা আমাকে দেখিয়ে দিলে, তাহলে ঠাকুর ভুল নির্বাচন করেছেন। তাহলে ঠাকুরকে বলে আপনি এই ভুলটা করলেন কেন? আমি কে জানি, মা সব দেখিয়ে দিলে। জগদম্বা জিজ্ঞাসা করে, আমি কি জানি, ব্রহ্ম বলেছে, ব্রহ্ম কিছুই বলে না। সেই জন্য ঠাকুর যখন স্বামীজিকে নিয়ে এসে প্রধানতম ও আমার, ওর দ্বারাই সব হবে, শেষ পর্যন্ত শেষ মুহূর্তে যখন প্রাণ যায় অবস্থা, রামকৃষ্ণ আদি শ্রুতিকথায় আমরা পাই, শেষ দিনটা সুন্দর বর্ণনা আছে। 5টা বালিশের উপরে অনেকে রেখেছে, সুষমারে কোলে আছেন, কথা বলতে পারছে না, শেষ নরেন ওকে পায়ে কিন্তু হাওয়া দিচ্ছে। বলে গেলেন, নরেন এই ছেলেগুলোকে সব দেখবি। ছেলেগুলোকে বলছেন নরেনকে দেখবি, এরা যেন বাড়ি না যায়। মা বলছেন একত্র হয়ে তোমার নামে এটা আশ্রমের মধ্যে থাকবে, সাধারণ থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে, সংসারে দগ্ধ মানুষ সেখানে এসে শান্তি পাবে। শান্তি বিতরণ করার জন্যই এই মঠ প্রতিষ্ঠা। তম শান্তি ধাতা ভুবি রামকৃষ্ণ বলছেন না,
উনি সমাধি দিতে পারেন, শান্তি দিতে পারেন। শেষ করি একটি বাক্য দিয়ে। ভগবানের প্রতিশ্রুতি বারংবার বলেছেন শ্রীম মহেন্দ্রনাথ গুপ্তকে, শ্রীমদ দর্শনে লেখা আছে। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুনঃ পুনঃ আমাকে বলেছিলেন, মাস্টারমশাই বলছেন, শুধু এখানকার চিন্তা কর, মানে আমার রূপ চিন্তন এবং নাম জপ, যেটা আমি গুরুর কাছে পেয়েছি আমরা, উনাকে চিন্তা করো দিন রাত। মনমনা ভব মধভক্তো মধ্যাজি মাম নমস্কুরু ময়্যেব মনা আধস্ব ময়্য বুদ্ধিম নিবেশ, গীতাতে বলেছেন। শুধু এখানকার চিন্তা করে, যা আর কিচ্ছু করতে হবে না, যেমনটি প্রয়োজন সাধনা আমি করিয়ে নেব। তারপরে বলছেন এখানকার যে চিন্তা করে যেভাবে সন্তান ছেলে মেয়ে পৈতৃক উত্তরাধিকারে সব সম্পত্তি পায়, আমার সমস্ত সম্পত্তি ওদের, আধ্যাত্মিক সম্পত্তি। মাস্টারমশাই বলছেন তার সম্পত্তি কি জানো? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, শান্তি, সুখ, প্রেম ও সমাধি। এই সমস্তগুলি আমাদের জন্য করে উনি একেবারে খাবারটা মা বলছেন বেড়ে রেখেছি, তারা শুধু খেয়ে নে। আমরা এখানে আসছি, বিভিন্ন রকম পাঠ শুনছি, তো আরতি দেখছি, তো পুজো পাঠে আসি, সমস্তগুলো যে তার সঙ্গে জোশ করে যুক্ত হয়ে থাকা, আমাদের নিশ্চিন্তে কিন্তু উনি দেবেন। রামকৃষ্ণ পুত গঙ্গা ব্রহ্মানন্দে ধাই বলেছেন না, আমরা নিজে হোক, কেউ ছেলে দিয়ে হোক, শ্রোতাপন্ন বলে রামকৃষ্ণ পুত গঙ্গাতে পড়ে গেছি। এখন ব্রহ্মানন্দ সাগরে হাসতে হাসতে ভাসতে ভাসতে যাবই যাব। এই প্রতিশ্রুতি আজকে শুভ নবমী, দশমীর দিনে, নবরাত্রিতে এই বিশ্বাসটা রেখে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি শেষ করলাম। নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।